দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবেরের বর্ণনা ফালাম্মা কদিমনাল মদিনাতা যাকারনা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা যখন মদিনায় ফিরে এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলাম, নবী আমাদেরকে যুদ্ধের ময়দানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অথবা যুদ্ধের ময়দানের কন্ডিশনের ব্যাপারটা আমরা যখন রাসূলুল্লাহকে শোনাচ্ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে আমরা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়ার মতো আমাদের কাছে কিছুই ছিল না। অগাত্তা কোন রাস্তা না পেয়ে আমরা গাছের পাতা চিবিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমরা আপনার সাহাবীরা, আমাদের কষ্ট আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ রুজি রুটির মালিক, আমার আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা, আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ শ্রেষ্ঠ রুজি রুটি দাতা, আমার আল্লাহ হলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তখন ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। হুজুর আমরা তখন গাছের পাতা চিবাচ্ছিলাম। সেই সময় আমার আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে সমুদ্রের একটা মাছ সমুদ্রের কিনারায় আমাদের জন্য নিক্ষেপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 15 দিন ধরে আমরা ওই মাছটা খেলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালা কুলু রিজকান, আল্লাহ পাকের নবী বললেন, ফাকালা কুলু রিজকান আখরাজাহুল্লাহ। প্রিয় নবী বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য রুজি রুটি হিসাবে যেটা পাঠিয়েছেন, রিজিক হিসাবে যেটা পাঠিয়েছেন, তোমরা সেটা খাও। আল্লাহ পাকের নবী পরি বললেন, ওয়াতিমুনা ইন কানা মাকুম, ও সাহাবীরা ওই মাছের কিছু অংশ যদি তোমাদের কাছে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও কিছুটা পাঠিয়ে দাও। আছে আর থাকলে না বললেন কেন? এন হাদিস শেষ করেছি আমি। নবীজি বলতেছেন যে ওয়াতিমুনা ইন কানা মাকুম, তোমাদের কাছে থাকলে আমায় একটু খাওয়াও। সাহাবীর বর্ণনা, ফাআতাহু বা'দুহুম ফাআকালাহু, এরপরে একজন ওই মাছের কিছুটা অংশ রাসূলের কাছে নিয়ে এলেন, আর রাসূল পাক ফাআকালাহু, রাসূলুল্লাহ নিজেও সেটা খেলেন। আর একটু মন খুলে, সাহাবাদের এই এত কথা বলার উদ্দেশ্য কি জানেন? কি জানি হুজুর ক্ষুধার তাড়নায় ওই মাছটা খেয়ে কোনো ভুল টুল হয়ে যায়নি তো। তাই রাসূলুল্লাহ সাহাবীদের মনের ওই সন্দিহানটাকে দূর করতে বললেন, তোমাদের কাছে থাকলে একটু পাঠিয়ে দাও। সাহাবারা পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ নিজে ওই মাছের কিছুটা অংশ খেলেন। বলুন তো, যুদ্ধের নেতাকে জোর করে বলতে হবে, আবু উবায়দা, হযরত আবু উবায়দা, তিনি ওই যুদ্ধ বাহিনীর লিডার, আমির। আর নবী যখন কাউকে আমির বানিয়ে দিতেন, মন দিয়ে শোনেন,
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য যখন কাউকে আমির বানিয়ে দিতেন অথবা কোন গোষ্ঠীর আমির বানিয়ে দিতেন, কোন জাতির জন্য রাসূল যখন কাউকে আমির বানিয়ে দিতেন, কোন প্রদেশের জন্য কাউকে রাসূলুল্লাহ যখন আমির বানিয়ে দিতেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আতিউল আমিরা আতিউল আমিরা আতিউল আমিরা। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব বলতেন, কোন এক বর্ণনায় রয়েছে আল্লাহ পাকের রাসূল একদিন বলেছিলেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, ও সাহাবীরা, হাবশী দেশের কোন কালো কুচকুচে কেনা গোলাম যদি তোমার নেতা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি নেতার আনুগত্য করবা। আরেকটু মন খুলে বলেন, এই পর্যন্ত শোনার পরে বলেন, ইসলামে আমিরের ব্যবস্থা, নেতার ব্যবস্থা আছে না? নেতা ছাড়া নেতৃত্ব দেবে কে? আজকে যদি বলা হয় যে এখন আর আমির নেই, তাহলে হুজুর তুমি বলে দাও, ইসলাম তো এরকম কোন ধর্ম নয়। ইসলাম এমন কোন ধর্ম কি যে ইসলাম নট কমপ্লিট? কথা হয় না। ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? এত দেরি হচ্ছে কেন? ইসলাম কি? ইসলাম কমপ্লিট ধর্ম। তো তোমার কথাই মেনে নিলাম, যদি ইসলামে আমিরের ব্যবস্থা না থেকে থাকে, তাহলে বলো হুজুর আজকের সময়ে ইসলামের নেতৃত্ব কারা দেবে? তুমি যদি বলো হুজুর তুমি ইসলামের নেতৃত্ব প্রদান করবা, তো তুমি তো তার গা আমির হয়ে গেলে, তা তুমি কি চুলকুনিতে আমিরের বিরুদ্ধে বলতেছো? আমার কথা বুঝতে পারেননি? তুমি যদি বলো যে ইসলামের নেতৃত্ব আমি নিজে দেব, এক্সিলেন্ট এক্সিলেন্ট, তুমি নেতৃত্ব দেবে মানেই তুমি তাদের কি হয়ে গেলে? নেতা। তা তুমি তো তাদের আমির হয়ে গেলে। লজ্জা, এদিকে এটা খুব চেল্লা চেল্লির মতো হচ্ছে কি? কেজুল বাচ্চা। ও দেখতে দেখতে কি 10টায় উঠেছি আমি। হ্যাঁ, 10টা বাজে নাকি? মনে থাকে না আপনাদের, তাই না? হ্যাঁ, চলুন 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 আর একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 43-40 4340 আগেরটা ছিল 4362, তাই তো? 4362 বুখারী খুলবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দিন মনে হবে যে রজব আলী সাহেব ফাও বলি আওলায় না। এলেম থাকলে হবে, তাহলে কি দরকার হুজুর? তাহলে আদব, তাহলে এলেম ইবলিসের ছিল, সামলাও ঠেলা। হাজিরিন চলুন এবারে আমরা 4340 হাদিসটা শুনে নেই। হাদিসটার বর্ণনাকারী আবু আব্দুর রহমান, তিনি হযরত আলী থেকে হাদিসটা বর্ণনা করছেন। এই যে আমার দিকে তুমি সব খুঁজতেছো নাকি? পরে দেখলে মিলবে, আর যদি না মিলে আমারে বললে আমি পাঠিয়ে দেবো হাদিস। আমরা রেডি আছি, এবং আমার এমন জায়গায় সেভ করা, সেখান থেকে যে কোনো লোককে শেয়ার করা যাবে, বলে দিয়েছি। ফোন নাম্বার
আমার গাইল টাইল কেউ দেবে না তো, ভয় তো ওইটাই বেশি। এখন কি করি বলেন দিন, যেই দেখি যে কেউ গাইল টাইল দেওয়ার লাইনে যাচ্ছে আর কি, বুঝতে পেরে হয় একদম ফার্স্ট টাইম বলি ভাই আমাকে না এই ব্যাপারটা, আরো অনেক হুজুর হুজুররা আছেন তাদেরকে জিজ্ঞেস করে নেন, আমি যে সব জানতা ऐसा तो नहीं भाई, আরে এটা তো ঠিক সব জানি না, কি জানি আমি উলুমুল কোরআনের ও উলুমুত তাফসীরের একজন ছাত্র, আমি উলুমুল হাদিসের একজন ছাত্র, আমি উলুমুল ফিকহের একজন ছাত্র। বলে দিই একজন আমার কিছু জিজ্ঞেস করলেন, মুফতি সাহেবের জিজ্ঞেস করে নেবেন, আপনি পারবেন না ধরেই নেন না, তাই জানি না যে লাদ্রি না বলতে পারবে, লাদ্রি মানে আমি জানি না, লাদ্রি মানে আমি জানি না, যে লাদ্রি না বলতে পারবে সে কোনো আলেমের পর্যায়ে পড়ে না। আলেম হতে গেলে ওইটা শিখতে হবে আগে। কি ইমাম মালিকের মতো দুনিয়া বরেণ্য আলেম, যিনি মসজিদে নবাবির মুহাদ্দিস, ওনাকে প্রশ্ন করা হলে উনি বহু প্রশ্নের উত্তরে বলতেন লা আদরি, এই মশলাটাই আমি নট ক্লিয়ার আছি, তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নাও। তিনি চার ইমামের এক ইমাম, সম্ভবত আমার ঠিক স্মরণে পড়ছে না, তবে সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। 100 প্রশ্ন করা হলে 10টা জবাব দিতে না, 90টা বলতে লা আদরি। অন্যদের থেকে জেনে নাও, আমাকে জিজ্ঞেস করো না, আমি ব্যাপারটা ভালো জানি না। আমি জানি না মানে আমি ব্যাপারটা ভালো। আর এই যুগে এসে মুঠি মাদ্রাসায় যায়নি, কি প্রশ্ন দেবেন আপনি? এক জায়গায় বসে সব অ্যানসার। ফোন না কোনো ব্যাপার না, এইটা শুধু রাসূলুল্লাহ পারতেন, এইটা বিশ্ব নবী পারতেন। বিশ্ব নবীর অন্তরে আল্লাহ এতটা পরিমাণ ইলম ঢেলে দিয়েছিলেন, নবীর কাল আল্লাহ এতটা পরিমাণ তার কালবে ইলম দান করেছিলেন। নবী বলতেন মান আহাব্বা আইয়াসআলা ফালইয়াসআলিল আন, বলতেন মান আহাব্বা আইয়াসআলানি ফালইয়াসআলিল আন। নবীজি বলতেন কেউ যদি থাকো আমায় কোনো প্রশ্ন করবা এক্ষুনি করে ফেলো। আরেকটু মন করে, যে কোনো বিষয়ের কোশ্চেন, যে কোনো বিষয়ের প্রশ্ন করো, আমি জবাব দেওয়ার জন্য তৈরি। আল্লাহ আমার কালবে সব রকমের ইলম ঢেলে দিয়েছেন। হাজরিনে মজলিস, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা, মন দিতে হবে ভাই, মন দিতে হবে, কোথাও একটা, এই হাদিসটাও খুব সুন্দর, খুব দারুণ। নবীজি কোথাও একটা বাহিনী পাঠালেন। কি পাঠালেন? বাহিনী। বেশ, এই বাহিনীতে রাসূলুল্লাহ ফাস্তামালা রাজুলাম মিনাল আনসার, এই বাহিনীতে রাসূলুল্লাহ একজন আনসার সাহাবীকে সেনাবাহিনীর নেতা বানালেন। কি বানালেন? কে নেতা বানাচ্ছেন? রাসূলুল্লাহ নিজে নেতা বানাচ্ছেন। কাদের নেতা? একটা সেনাবাহিনীর নেতা। কাকে বানাচ্ছেন? এক আনসারী সাহাবীকে। এক বলুন না, এক আনসারী সাহাবীকে। তো
শুধু বানাচ্ছেন না, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই সেনাবাহিনী রওনা দেওয়ার আগে আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে নেতা বানিয়ে দিলেন, ওই বাহিনীর আমির বানিয়ে দিলেন। এরপরে আমার নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে আমার আল্লাহর নবী হাদিস বিবরণ দিয়েছে, ওয়া আমারহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা যারা এই বাহিনীতে আছো, আমির হিসাবে আমি আমার যে আনসারী সাহাবীর নিয়ম দান করেছি, খবরদার তোমরা আমার আনসারী সাহাবীর আনুগত্য করে চলবা। আরেকটু মন খুলে বলেন, এই সাবধান, নেতা অবমাননা করো না, জানো নেতা অবমাননা করো না। এরপরে কি হলো দেখেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফাকাদিবা ফাকালা আলাইসা আমারাকুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতিউনি আনতুতিউনি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী ওই বাহিনীকে নিয়ে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, অনেকটা রাস্তা অতিবাহিত করলেন, একটা ফাঁকা মাঠে এসে হাজির হলেন। ওই ফাঁকা ময়দানে এসে হাজির হয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আলাইসা আমারাকুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিউনি। ও নবী, সাহাবীরা, নবীজি এই যে সেনাবাহিনীটা পাঠিয়েছেন, এই সেনাবাহিনীর নেতা কি আমায় বানাননি? সাহাবারা বললেন, ইয়েস, জি হুজুর, আপনাকে নেতা বানিয়েছেন। আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী আবার বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমরা যখন রওনা দিচ্ছিলে, নবী কি নেতা হিসাবে আমায় মান্যতা দেওয়ার ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেননি? সাহাবীরা বললেন, কালু বালা, জি হুজুর, জি হুজুর, জি জনাব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে এই বাহিনীর নেতা বানিয়েছেন, আমরা দরবারে নবাবিটা ছেড়ে যখন আমরা বেরিয়ে পড়লাম মদিনা মুনাওয়ারা থেকে, আমরা যখন বেরিয়ে পড়ছিলাম, আমাদের নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নেতার নেতৃত্বকে মেনে চলি। কাল ফাজমাউ লি হাতাবান। ও নবী, সাহাবীরা, নেতার আনুগত্য যদি তোমাদের করতে হয়, আমি তোমাদের নেতা, তোমাদের নির্দেশ দিচ্ছি, দেরি করো না, কিছু কাঠ জোগাড় করো। কাঠ কাঠ সাহাবীরা যারা সঙ্গে আছেন, নেতার নির্দেশ তো পালন করতে হবে। আরে হ্যাঁ না বলে না, হ্যাঁ, নেতার নির্দেশ করতে হবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবী সাহাবীরা ফাজামাউ, তারা কাঠ জোগাড় করলো, কাঠ একত্রিত করলো। ফাকালা আকিদু নারান। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী তাদেরকে বললেন, আকিদু নারান, তোমরা এবারে আগুন জ্বালাও। আল্লাহ পাকের নবী সাহাবারা ফাআকাদুহা, তারা আগুন জ্বালালো। ফাকালা উদখুলুহা ফাহাম্মু ওয়াজআলা বা'দুহুম ইমসিকু বা'দান ওয়া ইয়াকুলুনা ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাঠ জোগাড় করলেন, আর কাঠ জোগাড় করার পর তাদের নেতা তাদেরকে বললেন, এই কাঠগুলোতে আগুন জ্বালিয়ে দাও। সাহাবারা নেতার নেতৃত্ব পালন করতে, নেতার নির্দেশ পালন করতে যে আল্লাহর নবী সাহাবীরা ওই কাঠগুলোতে আগুন
জ্বালিয়ে দিলেন। দাও দাও করে আগুন যখন জ্বলছিল, তাদের নেতা তখন বলল, আল্লাহ নবী যে আনসারী সাহাবীর নেতা বানিয়ে দিলেন, আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী অন্যান্য বাহিনীর অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন, ফাকালা দুখুলুহা, ও সাহাবারা এবারে আগুনের ভিতরে ঢুকে যাও, তোমরা আগুনের ভিতরে ঝাঁপ দাও, আগুনের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে তোমরা লাভ দাও। আল্লাহ নবী সাহাবী, আল্লাহর হাবিবের ওই আনসারী সাহাবী পথে আগুন জ্বালিয়ে যখন সাহাবায়ে কেরাম দিগকে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিতে বললেন, সাহাবীদের তখন দুটো দল হয়ে গেল। কটা দল? এবার বলেন, ঝাঁপ দিতে হবে না হবে না? নেতা নির্বাচন করেছেন কে? আরে কথা বলতে হবে, জোরে আওয়াজ দেন। নেতা নির্বাচন যেমন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতার নেতৃত্ব মেনেও চলবার কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবার সময় সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। হাদিস পরিষ্কার বিবরণ দিয়েছে, ফাবারহুম আইয়ুতিউহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের নবী ওই বাহিনীর তামাম সাহাবীর ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা, খবরদার নেতার নেতৃত্বের বিরোধিতা তোমরা করবা না। আর আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী তথা তাদের নেতা মাঝপথে যে সাহাবীদেরকে বললেন, কাঠ নিয়ে এসো, সাহাবারা কাঠ নিয়ে এলেন, কাঠ জমা করলেন, বললেন আগুন জ্বালো, আউকিদু নারা, আগুন জ্বালো। সাহাবারা আগুনটাও জেনে দিলেন। ও বাবাজিরা ভাইরা, এবার আল্লাহ পাকের নবী সাহাবী তথা তাদের নেতা তাদেরকে ডাক দিয়ে বললেন, উদখুলুহা আইউদখুলু ফিহা, এই আগুনের ভিতরে তোমরা প্রবেশ করো। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে সাহাবীদের দুইটা দল হয়ে গেল। একটা দল বলল, নবী আমাদের নেতার আনুগত্য করার নির্দেশ দিয়েছে, সুতরাং ওই আগুনের ভিতরে আমরা ঝাঁপ দেব। আর একটা দল তারা বলল, জীবনটা অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে কেন নষ্ট করব? এ জীবন তো অনেক মূল্যবান, জীবন দিতে হয় ইসলামের জন্য দেব, জীবন দিতে হয় কোরআনের জন্য দিব, জীবন দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের ইজ্জত প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আমার নবীর আনুগত্যের জন্য দিব। না 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 না, এই ফাঁকা ময়দানে অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমরা আমাদের জীবনটা দিতে রাজি নই। ও ভাইরা আমার, মনে রেখে দিন, নবীর ওই সাহাবীরা তারা বলল, ফারারনা, আল্লাহ নবী সাহাবীরা ওয়াকুলুনা, তারা বলল, ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান্নার, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আগুনে আগুন থেকে বাঁচবার জন্যই, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যই তো আমরা রাসূলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। সুতরাং আজকে আগুনে ঝাঁপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ও বাবাজিরা ভাইরা, সাহাবাদের দুটো দল তৈরি হয়ে গেল। একটা দল বলল নেতার নির্দেশ পালন করা লাগবে, আর এক দল বলল না 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 না, অকারণে নিজেদের জীবনকে উৎসর্গ করব না, জাহান্নাম থেকে বাঁচবার জন্য
জন্যই তো ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই তো রাসূলুল্লাহর দরবারে এসে কালেমা পড়েছি। সুতরাং এখন আর অকারণে আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফামাজালু হাত্তা খামাদাতিন নার, তাদের ভিতরে কথাবার্তারা চলতে চলতে এইভাবে আগুনটা নিভে গেল। ফাসাখানা কাদাবুহু ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরা যখন মদিনা মুনাওয়ারায় ফিরে এলেন, আমার নবীর দরবারে যখন এলেন, ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে নেতা বানিয়ে দিয়েছিলেন সে মাঝপথে যে আমাদেরকে কাঠ জোগাড় করতে বলল, হুজুর আমরা কাঠ জোগাড় করে দিলাম। এরপরে বলল আগুন নিয়ে এসো, হুজুর আমরা আগুন নিয়ে এলাম। এরপরে বলল কাঠে আগুন লাগাও, আমরা কাঠে আগুন লাগিয়ে দিলাম। দাও দাও করে যখন আগুন জ্বলতে লাগলো, হুজুর আমাদের নেতা ওই আগুনের ভিতরে আমাদের ঝাঁপ দিতে বলল, হুজুর আমাদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটা দল আমিরের আনুগত্য করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলো, হুজুর আর একটা দল তারা বলল ফারারনা, তারা বলল আমরা পালিয়েছি। কার কাছে পালিয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার, এই আগুন থেকে বাঁচার জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশ্রয় নিয়েছি, কালেমা পড়েছি, কোরআন বিশ্বাস করেছি, নামাজ বিশ্বাস করেছি, রোজা বিশ্বাস করেছি, হজ বিশ্বাস করেছি, যাকাত বিশ্বাস করেছি। না 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 না, অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দেওয়া সম্ভব নয়। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শোনার পরে বললেন, ফাকালা লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী বলছি, ওই আগুনে যদি তোমরা ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তোমাদের জন্য লাজিম হয়ে যেত, অথবা আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুনটা অপরিহার্য করে দিতেন। তাকদীর তোমাদের ভালো, কপাল তোমাদের প্রসন্ন, ওই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাওনি। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় একটা কথা শেষ বেলাতে বললেন। আল্লাহ পাকে নবী বললেন, আত-তাআতু ফিল মা'রুফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, নেতার নেতৃত্বের মান্যতা দেবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। নেতা যদি কখনো কোনো অন্যায় কাজের নির্দেশ দেয়, খবরদার জানো সেদিন নেতার নির্দেশ তুমি পালন করবা না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ও সাহাবীরা, তোমরা তোমাদের কপাল প্রসন্ন, ওই আগুনে ঝাঁপ দাওনি, দিলে জাহান্নামের আগুন লাজেম হয়ে যেত। ওই আগুনে পুড়ে মরলে এটা হতো সুইসাইড। কি হতো? জোর করে বলেন। হুজুর নেতাই নির্দেশ দিচ্ছিল, নবীজি তার জবাবে বললেন, আত-তাআতু ফিল মা'রুফ। হ্যাঁ, নেতার নির্দেশ ঠিকই আছে, নেতার নির্দেশ মেনে চলবা শুধু ভালো কাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। নেতা যদি বলে ওই যা, ওই অমুকের দোকান বন্ধ করে দেয়, যাবা? আরে জোর করে বলো না কেন? যাবা? নেতা বললো এখানে বসে থেকে, বলে ওরে ধরে নিয়ে আয়, মারতে মারতে আনবি, যাবা? হ্যাঁ, নেতা ভালো কাজের নির্দেশ দিচ্ছে, এটা নেতা এটা ভালো কাজের নির্দেশ দিচ্ছে,
ঘরে যে আগুন লেগে দেয় নেতার এমনিদের ভালো। নবীজি বলতেছেন এই ক্ষেত্রে আনুগত্যতা চলবে না, আনুগত্যতা চলবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। আর একটু মন খুলে বলুন, বুঝতে অসুবিধা হয় হয় না তো? আচ্ছা, এই দুটো হাদিস শোনার পর 12টা বেজে গেছে, দুটো হাদিস শোনার পর এ পর্যন্ত শুনে কি কি মনে হলো? ইসলামে আমির আছে না নেই? সবাইকে জোর করে বলতে হবে আমির আছে না নেই? আচ্ছা এবার বলুন তো, জামিয়া রহমানিয়া থেকে এ পর্যন্ত কম বেশ 1000 আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব, মুফাসসির, মুহাদ্দিস বেরিয়েছে। আই এম রাইট? রাইট। আঞ্জুমানের এতটা আলেম আছে, সবাই মুফতি সাহেবের মুখের দিক তাকিয়ে। জামিয়া থেকে ফারেগ হওয়া এতটা